লা ইলাহা কোনোদিন মানুষকে পার করতে পারে? আজে বাজে সব নিয়ে বড় হুজুরের কাছে গেল, বলছে হুজুর আমার আব্বা প্রায় মরে যায় ভাব। হুজুর বলছে নাউজুবিল্লাহ, এতক্ষণ পরে কেন বললে গো? এই আমাদের মাদ্রাসা থেকে 15 জন ছেলে নিয়ে যাও, যে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দাও। নিয়ে মাথার কাছে গিয়ে সূরা ইয়াসিনটা তাড়াতাড়ি করে খতম করে দিল। আচ্ছা বলুন তো, ইয়াসিন পড়লে জান্নাতে যাওয়ার চান্স আছে না জাহান্নামে যাওয়ার চান্স আছে? জাহান্নামে যাওয়ার চান্স ওর, কারণ বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন যালালা, প্রত্যেক মানে নতুন আবিষ্কৃত আমল কি? ভ্রষ্টতা। আর প্রত্যেক ভ্রষ্টতাকারী স্থান ফি মধ্যে, নার মানে আগুন। আমরা বলে দিয়েছি ওর আব্বা মারা গেছে, কোনো কাজ নেই, কোনো কাজ নেই, শুধুমাত্র একটা কাজ বেটার তরফ থেকে, ওর আব্বার জন্য দোয়া করবে, 2 ওর আব্বার জন্য দান করবে। ওর আব্বা আর কিছুই করতে পারবে না, পারবে? আর ওর আব্বা যদি কিছু করে থাকে ভালো কাজ, ভালো সন্তান যদি রেখে যেতে পারে, তার বিনিময়ে নেকিটা পাবে। সন্তানের পক্ষ থেকে কটা কাজ? 2। 1 দোয়া করবে, 2 কি করবে? দান করবে, সাদকা করবে, তাই তো? আমরা এই 2টো কাজে সমাপ্ত ঘোষণা করে দিয়েছি। হুজুর দেখছি জানাজার নামাজ পড়ে বলছে, আপনারা সবাই কানগুলো শুনুন, আমাদের কেরামের ফজলু হক ভাই মারা গেছে, সবাই আপনারা চেনেন, খুব ভালো লোক ছিল, তবে নামাজ টামাজ পড়তো না, লোক ভালো ছিল, হ্যাঁ, নামাজ পড়েনি কোনোদিন। তা ইমাম সাহেব একটু কাঁদো কাঁদো করে বলছেন, কেন ওর বেটার কাছে 500 টাকা ঝাড়তে হবে, কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আপনারা দোয়া করবেন যাতে ভাইকে ক্ষমা করে দাও। ও পাক্কা জাহান্নামে যাবে, ও বেনামাজি অবস্থায় মারা গেছে, আর ইমাম সাহেব 500 টাকা নিয়ে ওকে জান্নাত পাঠিয়ে দিচ্ছে। অথচ কোরআন বলছে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একজন জাহান্নামী একটা জান্নাতীকে জিজ্ঞাসা করবে, একটা জান্নাতী একটা জাহান্নামীকে বলবে, ভাই কি ব্যাপার? সর্বনাশ, পাশাপাশি চায়ের দোকান ছিল, পাশাপাশি মোটরসাইকেল চালাতাম, আমি ড্রাইভার থাকতাম, তুমি পিছনে বসে থাকতে, আমি আজকে জান্নাতে, তুমি জাহান্নামে কেন? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু নামাজ পড়িনি বলে জাহান্নামে চলে এসেছি। বেনামাজি মারা গেল, আর ইমাম সাহেব হুজুর কাঁদো কাঁদো করে বলছে সবাইকে এই পথের প্রতীক হতে হবে, আল্লাহ রাস্তাতে আপনারা একটু ক্ষমা করে দেন। আর ওর বেটা খুব কাঞ্চা চোখ এরকম করছে, বলছে সত্যি শালা ইমাম সাহেব আমাদের পরিবারকে খুব ভালোবাসে রে, আমার বেটা আমার আব্বা লেগে কি দোয়া করছে দেখ, এমন দোয়া করছে মনে হয় জান্নাতের জায়গা নাই, ব্ল্যাক লাইনে ঢোকাচ্ছে ওকে, যে একটু ঠেলে ঠুলে এদিক বুঝে বুঝে ঢুকিয়ে দাও ওকে, এরকম ব্যাপার মনে হচ্ছে, তাই না? অথচ বেনামাজি। কি বলছে বুঝতে পারছেন না? কি ও বেনামাজি। আবার বলছে, কি বলছে? কারোর কাছে যদি ঋণ টিন করে থাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেবেন, তাই না? চলার পথে ভুল ত্রুটি হয় মাফ করে দেবেন। আর অবশ্যই আজকে তো মনে হয় 23 তারিখ, ওই আপনার আগামী মাসে 27 তারিখে 40 দিন হবে, 4টে গরু করা হবে, সবাই আসবেন কিন্তু, সবাই আসবেন। আর যারা কবর খুঁড়েছেন 4 দিনের দিনে আপনাদের জনমের খাওয়া খাওয়ানো হবে, আর একটা করে পাঞ্জাবির কাপড় আর লুঙ্গি দেওয়া হবে, সবাই আসবেন। ও কানা হুজুর, কানা হুজুর এটা বললো না যে তোমার আব্বা মারা গেছে একটু দোয়া করো, তোমার আব্বা মারা গেছে তুমি তোমার আব্বার জন্য মাদ্রাসা মসজিদে দান করো। কানা হুজুর এটা দেখতে পেল না, কানা হুজুর দেখতে পেল যে 40-এর দিন 4টে গরু জবাই করতে হবে। এই হচ্ছে কানা হুজুর। কানা হুজুর এটা দেখতে পেল না, তার বেটাকে বললো না যে তোমার আব্বা মারা যাচ্ছে, কলেমাটা বলাও, যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ তোমার আব্বা জান্নাত চলে যাবে। ও কানা এটা দেখতে পেল না, কানা কোথা থেকে কোরআন মাজিদে নিয়ে ইয়াসিন পড়তে লেগে গেল। কি বলছি বুঝতে পারছেন না? বা আপনাকে এখনই আমি শোনাতে পারি, যাই হোক শোনাচ্ছি না। কালিয়াচক থেকে একটা ছেলে আমাকে ফোন করেছে, করে ঠিক এই ভাষাটা বলছে, ঠিক এই ভাষাটা, যে আপনি মমতাজুল ইসলাম? আচ্ছা মমতাজুল ইসলাম। আমাকে বলছে যে আপনাকে যদি এই কালিয়াচক এলাকায় যদি কোথাও পাই, তাহলে আপনাকে আমি টুকরো টুকরো করে কেটে NH 30 পরে ভাসিয়ে দেবো। আমাকে বলছে, কেন রে ভাই? তা হচ্ছে নবীর ব্যাপারে তুই বিয়াদব, মাটি কেন বললি? এটাই আমার অপরাধ, নবীর ব্যাপারে মাটি কেন বললি? আমি বললাম এটা তো হাদিস কোরআনে আছে এই জন্য বলেছি। তা বলছে দুনিয়ার আর কেউ হাদিস বোঝে না, তুই একা বুঝিস? বলে আমার মায়ের কাছে একবার গেল, বোনের কাছে একবার গেল, বাকিটার বলছি না আমি। তা আমি এই সমস্ত মানুষদের কাছে একটা বার্তা দিতে চাইছি যে আপনাদের কাছে বিনীত অনুরোধ,
আপনার হাদিস এবং কোরআন আরো ডিপলি পড়াশোনা করুন, ইনশাআল্লাহ সঠিক সমাধান পেয়ে যাবেন। আমাদেরকে পৃথিবীর সূচনাতে একটা ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, আর তৈরি করার পরে পবিত্র আল কোরআনে কথা বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাযাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। এটা কোরআন মাজিদে রয়েছে যে আল্লাহ তাআলা আদমকে তৈরি করার পরে পৃথিবীর প্রতিটা জিনিসের নাম আদমকে শিখিয়ে দিলেন। এটার নাম এই, এটার নাম ওই, ওটার নাম এই, সব কিছু শিখিয়ে দিলেন। এটা কোরআনের আয়াত। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাকলেন আর আদমকেও ডাকলেন। ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এই 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 জিনিসের নামগুলো বলো তো। ফেরেশতারা তখন বলছেন যে আল্লাহ, আপনি যতটুকু আমাদেরকে শিখিয়েছেন তার বেশি আমরা বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বললেন যে তোমরা তাহলে আদমকে সিজদা করো। আদমকে সিজদা করানো হলো, ভালো করে বুঝবেন, আদমকে কি করা হলো? সিজদা করানো হলো। সিজদা করেছে কারা? কথা বলুন, কারা? ফেরেশতারা। আচ্ছা, আদম কিসের তৈরি? মাটির। ফেরেশতারা কিসের তৈরি? মাটির। কিসের? নূরের, তাই তো? নূরের তৈরি ফেরেশতা, আর আদম মাটির। এবার আপনাকে বলছি, যুক্তি এবং তর্কের খাতিরে ধরে নেন নবী নূরের তৈরি, ধরে নেন যুক্তি এবং তর্কের খাতিরে, তাহলে ফেরেশতারাও নূরের, নবীও নূরের। তাহলে নূর সিজদা করছে কাকে? মাটিকে, তাই তো? তাহলে বলুন, নবী যদি নূরের হবে তাহলে নূর সিজদা করছে মাটিকে, তাহলে বলুন তো আদমের সম্মান বাড়লো, মানে মাটির সম্মান বাড়লো, না মাটির সম্মান কমলো, না নূরের সম্মান কমলো? কোনটা? মাটির সম্মান বাড়লো, নূরের সম্মান কমলো। তাহলে এবার বলুন, আপনারা আমরা যারা এখানে বসে আছি, আমাদের মতো নবী মানুষ ছিলেন, না আমাদের থেকে অসাধারণ ছিলেন? অসাধারণ ছিলেন, মানুষ ছিলেন, তবে তিনি অসাধারণ মানুষ, সাধারণ মানুষ নন। কি বলছি বুঝতে পারছেন না? তার মানে এখানে যদি যুক্তি তর্কতেও যদি আপনি যান আর নবীকে যদি নূরের তৈরি বলা হয়, তাহলে এই জায়গাতে নবীকে ছোট করা হলো না বড় করা হলো? কথা বলুন, ছোট করা হলো। নবী যদি নূরেরই যদি তৈরি হবে, ছোট করা হলো না? ছোট করা হলো। কি বোকা! কোরআনের একটা আয়াতের দলিল পেশ করছে। দলিলটা হচ্ছে এই যে পবিত্র আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আয়াতটা আমি ভুলে গেলাম, যে কোরআন নূর শব্দ ব্যবহার করেছেন, ওখানে কোরআনের এই কোরআনটাকে নূর বলা হয়েছে, অর্থাৎ জ্যোতিময় কিতাব। হ্যাঁ, এইটা নবীজিকে নূর বলা হয়নি। কি আশ্চর্য ব্যাপার! আমি আপনাকে এবারে একটা যুক্তি দিয়ে কথা বলছি, আপনারা আমার এই যুক্তিটা কেটে দেন তো। এক, আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হয়েছেন কোথায়? কোথায়? মক্কায়। আচ্ছা, হাজী সাহেবরা মদিনাকে বলে সোনার মদিনা, বলে কি বলে না? বলে। তাহলে মক্কার থেকে নিশ্চয় মদিনা ভালো শহর না খারাপ? ভালো। এখানে হাজী সাহেব কেউ আছেন? একজন হাত তুলুন তো, তুলুন। একজন একটা জিনিস জিজ্ঞেস করবো, কেউ আছেন? যদিও বা আছেন, ভয়ে তুলছেন না, যে যদি কি উল্টো পাল্টা জিজ্ঞেস করে বলতে পারবো না, মান সম্মানের ব্যাপার। আল্লাহর কসম আপনাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন, একটা কথা শুধু হ্যাঁ বলে দেবেন। কেউ আছেন হাজী সাহেব? একজন, আপনি, মাশাআল্লাহ। আচ্ছা বলুন তো, মদিনা সত্যি পরিষ্কার পরিচ্ছন্ন ভালো শহর নয়? অবশ্যই তো, অবশ্যই। মক্কা অতটা ভালো নয়, তাই তো? অবশ্যই ভালো জায়গা, কিন্তু মদিনার মতো ভালো নয়। এবার আপনাকে একটা কথা বলছি, সোনার মদিনা বলা হচ্ছে, অথচ নবীকে মক্কায় জন্মগ্রহণ করানো হলো কেন? সোনার নবীকে সোনার মদিনাতেই জন্ম দেওয়া উচিত ছিল, ছিল কি ছিল না? ছিল। মক্কাতে জন্ম হলো কেন? এর একটা লজিক আছে। এগুলো মারাত্মক ডিপলি আলোচনা, আপনি না শুনলে বুঝতে পারবেন না যে ছেলেটা বলছে কি। আপনি খুব ধীর স্থির ভাবে বসুন, তাহলে আলোচনা বুঝতে পারবেন, না তো বুঝতে পারবেন না।